কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম আমি আবার। আজকের ব্লগটা কোন টপিক নিয়ে ওইটা কিন্তু আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা আছি হচ্ছে কক্সবাজারে। কালকে কিন্তু আমরা পতেঙ্গা বিচে ছিলাম। তো কালকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে কালকের ব্লগটা যেমনই হোক না কেন আজকের ব্লগটা আমি একটু আপনাদেরকে সেরা দেওয়ার চেষ্টা করব। তো যেমন কথা তেমন কাজ, আজকে কিন্তু আমি চলে আসলাম আপনাদের জন্য একটা সেরা একটা ব্লগ উপহার দিতে। তো আজকের ব্লগের ইন্ট্রো দেখে কিন্তু বুঝে গেছেন আজকের ব্লগটা কেমন হইতে যাইতেছে। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু জোস হইতে যাইতেছে, বারবার বলতেছি। তাই কেউ ব্লগটা কিন্তু স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু ব্লগের কোনো মজাই পাবেন না। যাই হোক, আজকে কিন্তু আমরা বিচে গিয়ে ফুটবল খেলবো। ফুটবল খেলার জন্য কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি। আজকে কিন্তু আমার কাকারা আমরা সবাই মিলে জিলি। তো তাদেরকে এত ডাক দিলাম, তারা কিন্তু ঘুম থেকে উঠলোই না, সেই জন্য কিন্তু আমি বক্স নিয়ে গান ছেড়ে দিলাম। তো আপনারা একটু দেখতে থাকুন আমি কি করতেছি। বক্সের আওয়াজ শুনে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু আমি ফুটবল নিয়ে বারিন্দার ভিতরে পাস খেলতেছি আমি আর আজমির। আর আমি এবার কিন্তু ফার্স্ট টাইম কক্সবাজার আসছি। আগে কেউ অন্য সময় কিন্তু আমি কক্সবাজার আসিনি আর সাগরও কিন্তু দেখি না, কিন্তু আমার কিন্তু সাগর দেখা হয়ে গেছে। তাও আজকে এখন চলে যাব আপনাদের জন্য সাগরের ভিডিও করতে। যাই হোক, আজকে কে কে আছে আমাদের ব্লগে তাদের সাথে পরিচয় করে দিই। আজকে আছে হচ্ছে রিয়াদ কাকা আছে, কাকি আছে, ইমরান কাকা আছে, সেতু ফুপি আছে, আমার কাকা আছে, আমার দাদি আছে, আজমির আছে, আমি আছি, আরো আছে সাজিদ ভাই। আজকের ব্লগে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ আছে যা আপনারা এই ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি হাতে ফুটবল নিয়ে তাদের জন্য ওয়েট করতেছি। ফুটবলটা কিন্তু অনেক সুন্দর আর অনেক পাতলা, বিচে গিয়ে কিন্তু অনেক সুন্দর খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একজন একজন করে সবাই রুম থেকে বের হচ্ছে। এখন কিন্তু আমরা ডাইরেক্ট বিচে চলে যাব খেলার জন্য। এখানে আছে সাজিদ ভাই, আজমির আছে, ইমরান কাকা আছে, সেতু ফুপি আছে, রিয়াদ কাকা আছে, কাকি আছে, রুবেল কাকা আছে। তো সবাই মিলেই কিন্তু আজকে জোস একটা খেলা হবে আর জোস একটা ব্লগ করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আমাকে কিন্তু একটা ব্লগে একটা ভাই কমেন্ট করে জানাইছিল যে ভাইয়া কক্সবাজারের ব্লগ চাই। তো সেই জন্য কিন্তু আমি তোমার জন্য কক্সবাজারের ব্লগ দিয়ে দিলাম ভাই। তো তোমরা আমাকে সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাই দিবে আমি কোন জায়গায় গিয়ে ব্লগ করতে পারি তোমাদের জন্য। ওই জায়গায় গিয়ে কিন্তু আমরা ব্লগ করবো ইনশাল্লাহ। তো এখন কিন্তু আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব সমুদ্রের পাড়ে। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর কে কোন জায়গা থেকে এই ব্লগটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বিচের পাড়ে যাওয়ার আগে এখন কিন্তু আমরা হোটেলে চলে আসলাম। এখান থেকে কিন্তু আমরা কিছু নাস্তা পানি খেয়ে নিব, তারপরে কিন্তু আমরা বিচের পাড়ে চলে যাব। তো আমার আর সাজিদ ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি আর সাজিদ ভাই মিলে চলে যাচ্ছি বিচের পারে, কারণ আমরা দুজন আগে গিয়ে কিন্তু এখানে গিয়ে কিছু সিনেমেটিক ভিউ নিব আর আপনাদের জন্য কিছু সিনেমেটিক ফুটেজ রাখবো। এখন কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে লাবণী বিচে। এখন কিন্তু আমরা চলে যাইতেছি সাগর পাড়ে ফুটবল খেলার জন্য। আমরা কক্সবাজার আসছি ঘোরার জন্য, কিন্তু ফুটবল খেলা কিন্তু ছাড়ি নাই, কারণ আমরা সবাই কিন্তু ফুটবল লাভার। ঠিক না ভাইয়া? ঠিক কিনা? এখন আমরা সাগর পাড়ে যাইতেছি খেলার জন্য, বাকি সবাই আস্তে আস্তে পিছনে। তো চলুন আমরা যাইতে থাকি। আর আজকের ওয়েদারটা কিন্তু জোস। কক্সবাজারে সে এত সুন্দর একটা ওয়েদার পাবো এটা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, আজকের ওয়েদারের জন্য আরো খুশি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সাজিদ ভাই কিন্তু এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিচের পারে। আমাদের হোটেল থেকে কিন্তু বিচের পারে যেতে সময় লাগে 20 মিনিটের মতন। এমন একটা সুন্দর ওয়েদারে হেঁটে হেঁটে বিচে যাওয়ার কি একটা মজা সেটা কিন্তু আমরা বুঝতেছি। তো অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ঝাউবনের ভিতরে ঢুকে পড়লাম। ঝাউবন দিয়ে কিন্তু আমরা এখন সাগর পাড়ে চলে যাবো। আর সামনে দেখা যাইতেছে সাগর, আর ঝাউবনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখন আকাশের যে ওয়েদার দেখতেছি মনে হচ্ছে একটু পরে কিন্তু বৃষ্টি নেমে পড়বে। অনেক সুন্দর ঢেউ। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম কক্সবাজার ট্যুর, সেই জন্য একটু আমি বেশি এক্সাইটেড। তো যারা কক্সবাজার থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা বাংলাদেশের যেসব জেলা থেকে এই ব্লগটা দেখেন না কেন, যাই হোক এখান থেকে কিন্তু আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন আর সাগর পাড়ের সিনেমেটিক ভিউগুলো আপনারা এনজয় করতে থাকুন। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे।
কক্সবাজার গাইস, সেই রকম একটা ওয়েদার, মাথা পুরোই নষ্ট। আজকে কক্সবাজারের অবস্থা পুরোই খারাপ। বড় ভাইয়ের আমি এখানে ফুটবল খেলতেছি বাস। লাইফের প্রথমবার কক্সবাজারে আসা, আর কক্সবাজারে এসে এত সুন্দর ওয়েদার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মানে কল্পনায় বুঝাইতে পারতাছি না আপনাদেরকে, যারা মানে ভিডিওতে বুঝাইতে পারতাছি না আপনাদেরকে এত সুন্দর একটা ওয়েদার এখানে। মানে আমি শুধু বুঝতেছি এত সুন্দর লাগতেছে কক্সবাজারের জায়গাটা। আমি একলা একলা বসে আছি, কারণ এখানে আরও মোবাইল আছে, বৃষ্টির জন্য ভিজে যাবে, সেই জন্য আমি একটা ছাতির তলে বসে আছি। আর এখানে ওয়েদার দেখতেছি, অনেক সুন্দর ওয়েদার। না ভাই, কক্সবাজারে এমন একটা ওয়েদার কল্পনা করতে পারি না, অনেক সুন্দর একটা ওয়েদার। তো সবাই ব্লগটা এনজয় করতে তো ব্লগের সিনেমেটিক ফুটেজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর এখন সময় হচ্ছে বিকেল 4টা, আর বিকেল 4টা বাজে কিন্তু আমি ড্রেস আপ চেঞ্জ করে এখন আমরা সবাই চলে যাচ্ছি আবার লাবণী বিচের ওইখানে। এখন কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি মার্কেট করার জন্য লাবণী বিচের ওইখানে। এখান থেকে লাবণী বিচ থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করে ডাইরেক্ট সুগন্ধা বিচ পর্যন্ত চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকেল দিকে চলে আসলাম সাগর। আজকে কিন্তু ওয়েদারটা জোস লাগতেছে ভাই, আর আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার। যাই হোক, কক্সবাজারের ব্লগ বেশি কথা বলবো না, আপনারা কিন্তু বেশি বেশি করে সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। তো এই যে এখন কিন্তু আমরা সবাই মিলে রুমে চলে আসলাম। এখন সময় কিন্তু রাত 8টা, আর একটু পরে কিন্তু আমাদের বাস ছেড়ে দিবে। রাত 11টার সময় কিন্তু আমাদের বাস ছেড়ে দিবে। এখন কিন্তু আমরা রুমে এসে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সবাই মিলে হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাসের ওইখানে সব গাট্টি বস্তা নিয়ে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে যাবো আমাদের নারায়ণগঞ্জ জেলায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ডলফিন মোড়ের ওইখানে, আর ডলফিন মোড়কে কিন্তু আমরা বাই দিয়ে দিতেছি। কোনো একদিন দেখা হবে আবার ডলফিন মোড়ের সাথে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। খোদা হাফেজ।